গন্তব্য ভাইজ্যাক। আমাদের ট্রেন 12841 করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশনে এসে পৌঁছলো তখন 3:35। আজ আমাদের যাত্রা এসি ফার্স্ট ক্লাস, সাথে আছে চিকেন পকোড়া, বিরিয়ানির সাথে জমিয়ে খাওয়া দাওয়া এবং আমাদের ছোট্ট আনায়ার সাথে মজা করা। তো হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এটা হচ্ছে আজকে নতুন ট্রিপ শুরু হচ্ছে আমাদের ভাইজ্যাকের। তো আজকে তোমার জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এটা ভিডিওটা আপলোড হতে সময় লাগবে হয়তো। তো এটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, তোমরা তো জানো বিখ্যাত করমণ্ডল এক্সপ্রেসের আমাদের H1 কম্পার্টমেন্ট। তো আমাদের জার্নি আজকে থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে শালিমার স্টেশন, শালিমার মানে 12481 করমণ্ডল এক্সপ্রেসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এসি ফার্স্ট ক্লাসটা দেখাবো, আর সাথে থাকো, সঙ্গে থাকো, এনজয় করতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে এখানকার এসি ফার্স্ট ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ করমণ্ডল এক্সপ্রেস। উঠতেও ভয় করছিল তোমাদের, মানে মনে হচ্ছিল এই ধাক্কা খেলো বলে কথা। মানে বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে তোমরা তো জানো একটা খুব মানে বাজে দুর্ঘটনা ঘটে গেছিল। আর আমাদের কুকটা হচ্ছে এই হচ্ছে একদম দরজা দিয়ে ঢুকে আমাদের এই কুক। এইটা হচ্ছে আমাদের পুচকু, দেখি পুচকু, এই হচ্ছে পুচকু, এটা ভাবি, এটা ছোট পুচকু, এটা এটা তো সবাই তোমরা চেনো, বড় পুচকু। তো এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, এখানে থাকবো আমরা। আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর পুরো ভাইজ্যাকটা কমপ্লিট করার চেষ্টা করবো। আর তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোথায় কি মানে ফল্ট আছে সেগুলো তোমরা জানাবে, যে পরের ভিডিওতে আমরা আরো সুন্দর করার চেষ্টা করবো। সন্ধে তখন প্রায় হব। আমাদের ট্রেন ফাঁকা সবুজ ধান জমির ওপর দিয়ে ছুটে চলেছে আমাদের গন্তব্য বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। ঘড়িতে তখন প্রায় 5:30। আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে ঢুকছে, তাই আমি গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই দেখি আমার পাশ দিয়ে যাচ্ছে একটি বন্দে ভারত। এই বন্দে ভারত ট্রেনটি আমি আমার স্বচক্ষে এই প্রথমবার দেখলাম। দেখে ট্রেনটির সৌন্দর্য খুবই সুন্দর লাগলো। তো বন্ধুরা, করমণ্ডল এক্সপ্রেসে আমাদের চলছে হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা হচ্ছে সন্ধ্যের খাওয়া দাওয়া। নাস্তাটা হচ্ছে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ডিম টমেটো, এটা হচ্ছে খামির মারা রুটি। আর ভাবি নিয়ে এসছে হচ্ছে কি চাউমিন আছে, দেখো এই হচ্ছে চাউমিন এখানটায়। আর এখানে কি আছে, এখানে রুটি আছে। হ্যাঁ, ওর খাবার খোসা। তো যাই হোক, সব খাবার বসা বসা আছে আমাদের নাই। দেখো, আহা চিকেন পকোড়া, আহা আমার জিভে জল চলে এলো। চিকেন পকোড়া, রাতে বিরিয়ানি আছে। বুঝতে পারছো কিরকম খাওয়া দাওয়া চলছে। এদিকে ভয়ও লাগছে, করমণ্ডল এক্সপ্রেস। ভাবি তোমার কেমন লাগছে? ভয় লাগছে তো? ও ঠান্ডা কি ভালো। দেখেছো তো, আমারই ভয় লাগছে। করমণ্ডল এক্সপ্রেস এখানে অনেক ফুটোতে ব্যাপার স্যাপার আছে, যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কত হাতটা ঘুরে বেড়াচ্ছে। তো আমরা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন আমরা আছি তো বলেছিলাম করমণ্ডল এক্সপ্রেস আমরা উঠেছি। এখন ঘড়িতে সময় তোমরা দেখে নাও, 7:37 বাজে। আর আমরা সেই স্পটে এসে পৌঁছেছি যেখানে 2023 সালের জুলাই মাসে খুব ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই জায়গার উপরে আমরা এখন আছি। বাইরে অন্ধকার বলে ক্যামেরা ফোকাস করতে পারছে না। তো আমরা বাইরে গিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য আরোই মানে ভিজিবিলিটি একেবারে লো। তো আমি বলছি দেখো তোমাদের দেখিয়েছি, দেখো ট্রেনের স্পিড হচ্ছে 126 কিলোমিটার/আওয়ার। আর পজিশনটা দেখে নাও, পুরো বালে তোমার বাহানগর বাজার স্টেশনের উপরে আছে। ওই বাহানগর স্টেশনের জাস্ট আগে ঢোকার আগে যে লুপ লাইন আছে,
যে লুপ লাইন আছে এই লুপ লাইনেই মোটামুটি অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো তোমরা মানে একটা খুবই ভয়াবহ একটা মানে এক্সপিরিয়েন্স এটা আমার কাছে, যে এরকম একটা বড়সড় দুর্ঘটনা হয়েছে আমাদের দেশের এত নাগরিকরা এইভাবে অ্যাক্সিডেন্ট করেছেন, এইভাবে একটা মানে খুব দুঃখজনক একটা ব্যাপার। তো আশা করি আমরা মানে ঠিকভাবে পৌঁছে যাবো, তোমরাও প্রে করো। আর আগামীতে যারা আসবে যে কোনো ট্রেনে তাদেরকে প্রে করি তারা যেন ঠিকভাবে যাতায়াত করতে পারে। তো বন্ধুরা, আমরা এখন ফার্স্ট ক্লাসে ছিলাম, মানে এসি ফার্স্টে, এবার হচ্ছে এসি থ্রি টায়ার। সবাই জানো এটা হচ্ছে এসি টু টায়ারে আমরা ঢুকবো এখন। দেখি তোমাদেরকে দেখাবো কেমন কি। আমরা একটু দেখতে পাচ্ছি মানে খুব সুন্দর, দেখো দুই সাইডে পুরো পর্দা দেওয়া। আর এই দেখো এটা কি এসি টু টায়ারের সাইড লোয়ার সিটটা আমার খুবই অসাধারণ লেগেছে। সিটের মধ্যে বসে তুমি পর্দা টেনে দিলে পুরো তোমার প্রাইভেট স্পেসের মধ্যে চলে আসবে। তাছাড়া আছে লাইট তোমার নিজস্ব পড়াশোনা বা কিছু কাজবাজ করার জন্য। এখানে বসে আমাদের দুই ভাইয়েরই মনে হতে লাগলো যে যদি একটা বউ থাকতো তাহলে দুজনে একসাথে পর্দা টেনে দিয়ে বসে রোম্যান্টিক সময় কাটাতাম। টু টায়ার থেকে ফেরার পর দেখলাম ছোট্ট আনায়া তার অসাধারণ অঙ্গভঙ্গির মাধ্যমে গল্প শোনাচ্ছে। তো তোমরাও শোনো বন্ধুরা তার একটু গল্প। আচ্ছা, হ্যাঁ, তারপর কি বলবো? ওটাই ছিল অত বড় পুকুরাই। ও করছিল মানে বিরিয়ানির লোভ সামলাতে না পেরে আমরা সন্ধ্যে ডিনারটা সেরে ফেলেছিলাম। তাই একটু গল্পগুজব করতে করতে যখন রাত হয়ে গেল, শোবার সময় আনায়া হঠাৎ জেদ করে বসলো তার সাথে নাকি বল খেলতে হবে। তো ট্রেনের করিডোরে এসে আমরা তার সাথে একটু বল খেলে আবার শুয়ে পড়লাম, ভোরবেলায় তাড়াতাড়ি উঠতে হবে বলে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় 5:56, ট্রেন মোটামুটি 1.5 ঘন্টার মতো লেট ছিল। তো আমরা এখন স্টেশনে এসে পড়ছি। এখান থেকে অটো বা ভাইজান গাড়ি এনেছে, ভাইজানের গাড়িতে করে আমরা যাবো হচ্ছে আমাদের ভাইজানের বাড়িতে। তো ওখানে গিয়ে রেস্ট নেবো, তারপর আপনার সাথে কথা হচ্ছে। আর সারাদিন মানে জার্নি করার পরে একটু রাত্রে ঘুমাতেও পারিনি, মানে যেহেতু নামতে হবে, নামতে না পারলে চাপ হয়ে যাবে, তো ঘুমতে পারিনি। কথা বলছি। লাগেজ নিয়ে স্টেশনের বাইরে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল। তারপরে প্রায় 6টার দিকে ভাইজানের গাড়িতে লাগেজ লোড করে আমরা যে যার সিটে বসে পড়ে আমরা এগিয়ে চললাম ভাইজানদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় আস্তে আস্তে আমরা দেখলাম রাত থেকে দিন হওয়ার সেই অপূর্ব অসাধারণ ট্রান্সমিশন, যেটা আমরা শহরের লোকেরা সকাল সকাল খুব একটা উঠতে পারি না বলে দেখা যায় না। তারপর কুয়াশায় ঘেরা কলকাতা চেন্নাই হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য ভাইজানদের বাড়ির উদ্দেশ্যে। আমার দিতে তো বন্ধুরা, আমরা এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা বাজে। তো ভাইজানদের বাড়ি থেকে আমরা ওখানে মানে জিনিসপত্রগুলো রেখে ড্রেস ভেসা চেঞ্জ করে নিই, ওইতেই চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। এটা হচ্ছে তোমার মানে ভাইজাকের স্টিল প্ল্যান্ট, আর এটা হচ্ছে উকু ক্লাব। তো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে মানে কফি হাউস যেটা ছিল, আমরা এখানে কফি খেলাম, তোমাদের দেখালাম। খুব সুন্দর জায়গা ওটা কফি হাউসটা, আর খুব ভালো লাগলো।
ওখানে ভিডিও করি, তখন ঘুম পাচ্ছিল, কফিটা খেয়ে একটু এনার্জেটিক হলাম, হয়ে তারপর তোমার সামনে এলাম। তো এখন আমরা বাড়ি যাব, তো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে, ঘুম দিয়ে একটু রিফ্রেশ হইনি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধু, আজকে সরাসরি আমাদের মানে ভিডিও শুরু হচ্ছে মোটো ব্লগিং থেকে, মোটো ব্লগিং সেটআপ থেকে। তো আমরা রেস্ট টেস্ট নিয়ে আবার বেরোলাম। মানে এখন ঘড়িতে সময় হচ্ছে 3:48। আমরা এখন যাচ্ছি একটা হাওয়া মহল বলে একটা জায়গা আছে, এখানে একটু দেখতে যাচ্ছি আর একটু আশেপাশে তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ, এখানে ধোসা তো খুবই বিখ্যাত, খুব ভালো করে ধোসা খেয়েছি আমরা, আর টেস্টটাও খুব সুন্দর। আর এদের যে জায়গাটা, এটা হচ্ছে মানে মেন ভাইজাগ সিটি থেকে প্রায় 20 কিলোমিটার একটু মানে ভেতর দিকে। জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই অসাধারণ জায়গা, আমার তো খুব ভালো লাগে। তোমরা দেখো সামনে ওই জায়গাটা দেখো, পাহাড় দেখা যাচ্ছে, আশেপাশে ছোটখাটো টিলা আছে। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি। এটা হচ্ছে মানে NH ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে কত এটা? এটা ন্যাশনাল হাইওয়ে কত? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি। এটা হচ্ছে আমাদের কলকাতা চেন্নাই যে হাইওয়েটা, সেটা হাইওয়ে। এখান থেকে সোজা আমাদের পেছন দিকে চলে যাচ্ছে চেন্নাই, আর সামনের দিকে হয়ে যাচ্ছে কলকাতা। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমরা মানে এটা হচ্ছে আমাদের মানে অরুণাচল প্রদেশে আমরা গাড়ি চালাচ্ছি। তো কোনদিন ভাবিনি যে মানে আমাদের কলকাতায় বাইরে কোনদিন এভাবে গাড়ি চালাবো, মানে এরকম গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো। এর আগে একবার মুম্বাই চালিয়েছিলাম, কিন্তু মুম্বাই তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তখন আমার ব্লগ ছিল না, সেই সময় চ্যানেল ছিল না। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই অসাধারণ। একটা হালকা মনের মধ্যে ভয় কাজ করছে, একটা অজানা জায়গায় চলাফেরা করলে যেরকম একটা ভয় হয়, আর তার সাথে তোমার মানে একটা অন্যরকম থ্রিল লাগছে, অন্য জায়গায় গাড়ি চালাচ্ছি, অন্যরকম মজা। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। তোমরা আশেপাশে পরিবেশটা দেখো, রাস্তাঘাট তো মোটামুটি ভালো, নিট অ্যান্ড ক্লিন। হতে পারে এটা তোমার ন্যাশনাল হাইওয়ে বলে হয় এত সুন্দর, ভেতরের রাস্তাঘাট কেমন বলতে পারবো না। আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তোমার মানে তোমার স্টিল যেটা আছে, ওটা হচ্ছে টাটা স্টিল না, মানে ইন্ডিয়ান স্টিল ফ্যাক্টরি যেটা আছে ওদের আন্ডারে ওটা। তো ওদেরখানকার রাস্তাঘাট খুবই ভালো। রাস্তার ভিউটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো, এই সাইডে দেখো কি মারাত্মক লাগছে, কি অসাধারণ রাস্তা, এটা সুপার রাস্তা ভাই, বলে বোঝাতে পারবো না, কি দারুণ লাগছে। আর ওয়েল মেনটেন ভাবে তো রাখা আছে এখানে গাছপালাগুলো, তোমরা দেখো একদম সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর এই সাইডে তোমাদের হোয়াট আ ভিউ ম্যান। ও সোজা তো। বন্ধুরা, আমরা একটা জিনিস খেয়াল করছি, এখানে যতটা চললাম, তো দেখে মনে হচ্ছে মানে আশেপাশে যে গাছগুলো, এখানকার রাস্তাঘাটে দুই সাইডে গাছ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করা, যেটা আমাদের ওখানে দেখা যায় না। এটা এদিকে খুব ভালো লাগলো। আর আমরা চলে এসেছি সামনে হাওয়া মহলের কাছাকাছি, আর মোটামুটি 5 কিলোমিটার মতো বাকি। এখানে একটা কোনো যাত্রা বা কিছু যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে না মারা গেছে, দেখতে পাচ্ছ, ওদের ডেড বডি যাচ্ছে, ডেড বডি যাচ্ছে এভাবে। এক এক জায়গায় এক একটা কালচার, তোমরা খেয়াল করছো কি বন্ধুরা, দেখতে পেলে? আমাদের ওখানে যেরকম ভাবে মানে শবদেহ নিয়ে যায়, এখানে কিন্তু ঢোল টোপ তবলা ফবলা বাজিয়ে, আমি প্রথমে ভেবেছিলাম কোনো অনুষ্ঠান হচ্ছে, কিন্তু তারপরে দেখলাম না, ওখানে মৃতদেহ যাচ্ছে ওভাবে। ভাই একটা জিনিস মানে কালচারকে আমি রেসপেক্ট করে বলছি, সোজা ব্রিজ, কালচারকে আমি রেসপেক্ট করেই বলছি, কালচারকে আমি রেসপেক্ট করেই বলছি। তোমার এদের যে এটা, আমার মৃতদেহতে এবার গান বাজনা বাজানোটা আমার ঠিক পছন্দ না, দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি আছে, একটা মানুষ মারা গেছে, জানি না তাদের কালচার কি, তাদের কালচারটা সেরকমই মানে অবশ্যই তাদের ভালো সেটা, তো আমার এটা খারাপ লাগলো আর কি।
শট হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে ডান দিকে যেটা আছে মানে আমাদের অন্ধ্রপ্রদেশ তো মাছ উৎপাদনে 1 নম্বর সারা ভারতের মধ্যে। তো সেই হিসাবে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের মানে যেটা কি বলে মাছের ফেরি যেগুলো বলে মাছ ধরতে যাওয়া বোট, সেই হচ্ছে বোট। আর সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। সে দেখতে পাচ্ছ সামনে, কতটা ক্যাপচার করতে পারছে বলতে পারবো না। সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। দেখো এটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, আর এই হচ্ছে মাছের ভেসেল। এগুলো মাছ মানে সমুদ্রে গিয়ে এরা মাছ সংগ্রহ করে। আর তোমরা যারা আসবে তারা এখানে আসতে পারো। আর তোমরা দেখতে পাচ্ছ সেই হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। আর এখানে অসম্ভব মাছের গন্ধ, সত্যি বন্ধুরা খুবই খারাপ লাগছে আমার, মানে একদম ভালো লাগছে না জায়গাটা। আর মানে জাহাজ ওই দেখো ওখানে ইয়ে খালি করছে ক্রেন দিয়ে, কন্টেনার খালি করা হচ্ছে ওখানে, ওইদিকে পোর্ট আছে। আর এই হচ্ছে এখানকার ভিউ। তোমরা দেখতে পাচ্ছ কি বলতে পারবো না, দেখো সই ওদিক থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পুরো লাইন দিয়ে দেখো, পুরো ওই লাইন দিয়ে মাছের মানে বোট দেখানো হচ্ছে, মাছ ধরে মাছ সমুদ্রে গিয়ে। তারা তোমরা ভাবো না, ঘুরিয়ে নি আমার ডান দিকে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে মাছের অরিজিনাল বাজারে। দেখো এদিকে বাজার মানে সমুদ্র থেকে মাছ ধরে ডিরেক্ট এখানে এসে সেটাকে সেল হয়। আর মারাত্মক গন্ধ, আমার তো মানে গা গুলিয়ে উঠছে এরকম অবস্থা। দেখতে পাচ্ছ সারি সারি মাছ আর মাছ, আর পাশে আছে পোর্ট। তো আমরা এখান থেকে ঘুরিয়ে নেব, আর যাবো না। এই বাঁ দিকে ভাইজ্যাক পোর্ট এবং মাছ বাজার দেখে ফেরার পথে আমরা অনেক খোঁজাখুঁজি করে ফাইনালি পেলাম এই হাওয়া মহল। হাওয়া মহল বা বাতাস প্রাসাদ ভাইজ্যাক শহরের অন্যতম বিখ্যাত ভবনগুলোর মধ্যে একটি। 1917 থেকে 1923 সালের মধ্যে বিশাখাপত্তনম বিচ রোডে মহারাজা রামচন্দ্র দেব চতুর্থ এই ভবনটি নির্মাণ করেছিলেন। এই প্রাসাদ মূলত জয়পুর রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস প্রাসাদ। এখানে তারা গ্রীষ্মকালে ছুটি কাটাতে আসেন। তো বন্ধুরা আমরা চলে এসেছি হাওয়া মহল থেকে, তোমাদেরকে দেখালাম। হাওয়া মহলটা ওখানে মানে ভাঙা অবস্থা ছিল, বেশি কিছু কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে ফটোগ্রাফি করা অ্যালাউড ছিল না। মানে অ্যালাউড বলতে ওখানে কিছু লেখা ছিল না, উনি যে গার্ড ছিলেন উনি বললেন যেখানে আমার তোমার ইয়ে করা, তোমার ফটোগ্রাফি করো না তোমরা। তবু আমি তোমাদের দেখার জন্য কিছু ক্লিপ তুললাম। আর পাশে আছে আমাদের আর.কে বিচ। তো এটা কালকে শনিবার দিন আসবো আমরা, মানে শনিবার দিন মানে আমরা যেদিন আছি কয়েকদিন পরে আসবো আমরা। তো তখন আমরা ভালো করে কভার করবো। আর আজকের দিনে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এখন সন্ধে হয়ে এসেছে, আমরা এখন বাড়ির দিকে চলে যাবো এখান থেকে, মানে দাদাদের বাড়ির দিকে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর এই সাইডে একটা দেখতে পাচ্ছি চক্র, একটা চক্র আমাদের মানে রথচক্রের মতো একটা ইয়ে করা আছে, খুব সুন্দর এটা। আর এখানকার সামনে মানে এইদিকে বিচ, আর বিচের সামনে এখন এত সুন্দর একটা পরিবেশ। আর তার সাথে হচ্ছে আমাদের সানসেট। এই সুন্দর সানসেটের সাথে ভিডিওটা আমি এন্ড করছি। টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই।